নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পিজি প্রোগ্রামের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। রবীন্দ্রভারতীতে পোস্ট গ্র্যাজুয়েশনকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আর্টস, আর একটা হলো ভিজুয়াল আর্টস, আর একটা হলো ফাইন আর্টস। আর্টসের মধ্যে বিভিন্ন সাবজেক্ট পড়ছে, ফাইন আর্টস যেমন ধরুন সঙ্গীত, এই টাইপের যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়ছে। মোটামুটি সবার ফর্ম ফিল আপ প্রসেস একই, সেই জন্য আমি যে কোনো একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আমি নোটিশ সেকশনে এসে ফ্যাকাল্টি অফ আর্টস এই অপশনটায় ক্লিক করছি। সবগুলোই কিন্তু 24-25 সেশনের জন্য। ডেসক্রিপশনে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই টাইপের একটি নোটিশ ওপেন হয়ে যাবে, যেখানে কোন সাবজেক্ট কত বছরের জন্য কতগুলো সিট আছে সব কিছু কিন্তু এখানে শো হবে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 3/9/2024 থেকে, ফর্ম ফিল আপ চলবে 17/9/2024 পর্যন্ত। অ্যাপ্লাই করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটার উপরে একবার ক্লিক করবেন। এখান থেকে প্রথমে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য স্টুডেন্ট লগ ইন ফর অ্যাডমিশন এই অপশনটার উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেই জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। তারপর নিউ অনলাইন অ্যাডমিশন বলে একটি অপশন চলে আসবে, এটির উপর আরেকবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে স্টুডেন্টের নাম, তারপর তার বাবার নাম, তারপর তার ডেট অফ বার্থ, ফোন নাম্বার ও ইমেল আইডি এখানে পুট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে ও ইমেলে দু জায়গাতেই ওটিপি যাবে, ওটিপিগুলো নির্দিষ্ট করে পুট করে ভেরিফাই ওটিপি করবেন। ওটিপি ভেরিফাই হয়ে গেলে এখানে আপনাকে ইউজার নেম চুজ করতে হবে। এটা আপনি আপনার ফোন নাম্বারও রাখতে পারেন, ইমেল আইডিও রাখতে পারেন, কাস্টমও রাখতে পারেন। আমি আপাতত আমার ফোন নাম্বারটা ইউজার নেম রেখে এখানে একটা পাসওয়ার্ড পছন্দ করে সাবমিট করব। ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট হয়ে যাওয়ার পর আপনার সামনে এটা শো হবে, এটাকে জাস্ট ওকে করে দেবেন। এরপর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে পুট করে লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই টাইপের একটি ফ্রেশ ড্যাশবোর্ড শো হবে। এখান থেকে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম এই অপশনটায় ক্লিক করবেন। কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে চান সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। ধরুন আমি এখান থেকে এমএ চুজ করলাম। তারপর এখান থেকে চুজ করতে হবে আপনার সাবজেক্ট। আমি এখান থেকে ইংলিশ এমএ এটা চুজ করছি, আপনাদের ক্ষেত্রে অন্য সাবজেক্টও হতে পারে, কিন্তু রুলস একই। তারপর এখান থেকে সাবজেক্ট চুজ করে কনফার্ম অ্যাপ্লাই করবেন। এরপর এখান থেকে অ্যাপ্লাই করার জন্য ক্লিক হেয়ার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন এই অপশনটার উপর ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু জেনারেট হয়ে চলে আসবে। এখানে কতগুলো প্রসেসে ফর্ম ফিল আপটা হবে দেখুন। প্রথমে এলিজিবল, তারপর বেসিক ডিটেল, কোয়ালিফিকেশন, আপলোড ডকুমেন্ট, ফর্ম প্রিভিউ, তারপর পেমেন্ট। এবার আমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করছি সেটা কিন্তু এখানে প্রথমেই শো হচ্ছে। তারপর এখানে দিতে হবে স্পোর্টস প্রেফারেন্স যদি কিছু থেকে থাকে, মানে কোনো ক্রীড়ায় আপনার যদি ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলের সার্টিফিকেট থাকে সেটা এখান থেকে আপনারা চুজ করতে পারেন। তারপর এখানে দিতে হবে আপনার ক্যাটাগরি, আপনি জেনারেল, এসসি, এসটি না ওবিসি। তারপর আপনি কোনো সংস্থায় কাজ করেন কিনা সেটা ইয়েস বা নয় এখান থেকে উত্তর দিতে হবে। আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা এখান থেকে ইয়েস বা নয় উত্তর দেবেন। যদি হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু ডিটেল দিতে হবে, মানে সার্টিফিকেট রেফারেন্স নাম্বার, কবে ইস্যু করা হয়েছিল, কতদিন পর্যন্ত ভ্যালিড, এগুলো কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে দিতে হবে গ্র্যাজুয়েশনে আপনার কত পার্সেন্ট মার্কস ছিল এবং আপনি কত সালে গ্র্যাজুয়েশন পাস করেছেন। নিচের দিকে আরও কতগুলো অপশন এখানে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি অন্য কোনো কোর্স পার্সুইং করছেন কিনা, মানে এই এমএ পড়াকালীন অন্য কোনো কোর্স আপনি করবেন কিনা, আপনি আরবিইউ এর রেজিস্টার কোনো স্টুডেন্ট কিনা, মানে আগে কোনোদিন রেজিস্ট্রেশন করেছিলেন কিনা, কারণ রেজিস্ট্রেশন যদি না থাকে আপনাকে নতুন করে মাইগ্রেশন করতে হবে। তারপর জিজ্ঞাসা করছে আপনি লাস্ট যে এক্সাম পাস করেছেন সেটা রেগুলার মোডে করেছেন না ডিস্টেন্সে করেছেন। এখান থেকে আপনার যে প্রশ্নগুলো আছে সেগুলো সঠিক উত্তর দিয়ে নেক্সট করবেন। এরপর এখান থেকে আপনার পার্সোনাল ডিটেল কিছু জিজ্ঞেস করা হচ্ছে। প্রথমে আপনার এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে চুজ করবেন। এরপর চুজ করতে হবে আপনার ন্যাশনালিটি, সেটা ইন্ডিয়ান থাকবে। আপনি মাইনরিটি সম্প্রদায়ভুক্ত কিনা সেটা ইয়েস বা নোয়ে উত্তর দেবেন। তারপর আপনার রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করতে হবে। ব্লাড গ্রুপ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি জানাতে না চান নট ডিসক্লোজ এই অপশনটা সিলেক্ট করতে পারেন। তারপর আপনার মাদার টাং বা মাতৃভাষা কি সেটা এখান থেকে চুজ করবেন। তারপর আপনার মাদার্স নেম বা মায়ের নাম এখান থেকে টাইপ করে দেবেন। তারপর আপনার মাতৃভাষা কি আছে সেটা এখান থেকে আপনাকে জানাতে হবে। আপনার মায়ের কোয়ালিফিকেশন কি আছে এবং আপনার মায়ের প্রফেশন কি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর আপনার ফাদারের প্রফেশন কি আছে সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। তারপর আপনার বাবার কোয়ালিফিকেশন এবং বাবার ফোন নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তারপর দিতে হবে একজন গার্জেনের নাম। গার্জেন নেম হিসেবে আপনি যে কারোর নাম রাখতে পারেন এবং যিনি গার্জেন আছেন তার ইমেল আইডি, কোয়ালিফিকেশন এবং তার ফোন নাম্বার এবং আপনার সাথে তার কি সম্পর্ক এগুলোও কিন্তু এখানে মেনশন করতে হবে। আপনি বিপিএল বা অন্তর্দায় তালিকাভুক্ত কিনা সেটা এখান থেকে আপনাকে জানাতে হবে। আপনার অ্যানুয়াল ইনকাম কত, মানে আপনার ফ্যামিলির, সেটা এখান থেকে আপনাকে মেনশন করতে হবে। বাংলা শিক্ষা আইডি আপনার যদি থাকে ইয়েস করে বাংলা শিক্ষা আইডিটা এঘরে বসাবেন, অন্যথায় এটা নো করে দিতে পারেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার এবিসি আইডি আছে কিনা, যদি থাকে ইয়েস করে পাশের ঘরে বসাবেন, যদি না থাকে এটা নো করে দেবেন। তারপর আপনার টোটাল পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস পরপর এই ঘরে বসাতে হবে।
তারপর আপনি যদি অন্য কোনো দূরের ডিস্ট্রিক্ট থেকে এখানে পড়তে আসেন, তাহলে লোকাল পার্সন মানে এমার্জেন্সি কন্ট্যাক্ট করতে পারবে, এরকম যদি আপনার কেউ গার্জেন থেকে থাকে তার নামটা এখানে পুট করে দিতে পারেন। যদি কেউ না থাকে তো তাহলে কিছু দেওয়ার দরকার নেই। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার বাড়ি থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বা বাস স্টপ ইউনিভার্সিটি যাওয়ার জন্য কত দূরে, সেটা এখান থেকে আপনাকে কিমিতে মেনশন করতে হবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে খেয়াল করে দেখুন আধার কার্ড নাম্বার বলা আছে, কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, কিন্তু আধার কার্ড নাম্বার এখানে ম্যান্ডেটারি, আধার কার্ড আপনাকে পুট করতেই হবে, আধার কার্ডের নাম্বারটা। এরপর আপনাকে পুট করতে হবে মার্কস ডিটেল। প্রথমে এখানে মাধ্যমিক বা সেকেন্ডারির মার্কস পুট করবেন। প্রথমে এখানে বোর্ড সিলেক্ট করবেন, WBBSC বা অন্য বোর্ড যদি আপনাদের হয়ে থাকে সেই বোর্ড সিলেক্ট করবেন বা সেই বোর্ডের নামটা টাইপ করে দেবেন। তারপর ইয়ার অফ পাসিং, কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা দেবেন। তারপর সাবজেক্টের ঘরে কী কী সাবজেক্ট ছিল, যদি 7টা সাবজেক্ট থেকে থাকে শর্ট ফর্মে বা ফুল ফর্মে সবকটা সাবজেক্টের নাম লিখে দেবেন। ফুল মার্কস কত ছিল, মোটামুটি যদি 700 থাকে 700 লিখবেন। আপনি কত পেয়েছেন সেটা এখানে টাইপ করবেন, তাহলে অটোমেটিক এখানে পার্সেন্টেজটা চলে আসবে। তারপর এখানে আপলোড করতে হবে মার্কশিট। মার্কশিটের কিন্তু বোথ সাইড মানে দুপিটি আপলোড করতে হবে। ফ্রন্ট সাইড এই ক্লিপ অপশনে ক্লিক করে আপলোড করবেন, তারপর ব্যাক সাইড ক্লিপ অপশনে ক্লিক করে আপলোড করবেন। সবগুলো হবে কিন্তু পিডিএফ ফরম্যাটে 40 থেকে 2 MBর মধ্যে। একই রকমভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সব কিছু এখানে আপলোড করে দেবেন। উচ্চ মাধ্যমিকের নাম্বারের ক্ষেত্রে এখানে একটু বলে দিই, প্রথমে উচ্চ মাধ্যমিকের বোর্ড আর কত সালে পাস করেছেন সেটা তো সিলেক্ট করলেন। তারপর এখানে উচ্চ মাধ্যমিকের 4টে বিষয়ের নাম্বার আপনাকে এখানে পুট করতে হবে। ENVS ছাড়া বেস্ট অফ 4 সাবজেক্টের যে নাম্বার আছে সেই 4টে সাবজেক্ট প্রথমে এখানে বা 4টে সাবজেক্টের নাম এখানে টাইপ করে দেবেন। ফুল মার্কস তো 100 আছে এবং 100-র মধ্যে আপনি কত পেয়েছেন সেটা এখানে টাইপ করে দেবেন। বেস্ট অফ 4 এটা কিন্তু মাথায় রাখবেন। তারপর এখান থেকে আপনাকে চুজ করতে হবে আপনার অনার্স সাবজেক্ট, অনার্স কিসে ছিল সেটা এখান থেকে চুজ করবেন। ইউনিভার্সিটির নাম কি ছিল, কত সালে পাস করেছেন সেটা চুজ করবেন এবং অনার্সে টোটাল কত পরীক্ষা হয়েছিল কত পেয়েছেন। আর অনার্সের মার্কস এখানে লেখার ক্ষেত্রে বলে দিই, যাদের নন CBCS সিস্টেম ছিল তারা শুধুমাত্র অনার্সের মার্কসের ক্ষেত্রে শুধু পার্টিকুলার অনার্সের মার্কসই এখানে পুট করতে হবে, পাসের মার্কস পুট না করলেও হবে। কিন্তু যাদের CBCS সিস্টেম ছিল তাদের ওভারঅল যে সাবজেক্টের মার্কস ছিল সেটা কিন্তু এখানে পুট করতে হবে। এখানে কিন্তু একদম রেড কালারে এটা মেনশন করে দেওয়া আছে। অনার্সের ক্ষেত্রেও কিন্তু বোথ সাইড এখানে আপলোড করতে হবে। আর অনেক ইউনিভার্সিটি আছে যাদের 6টা সেমিস্টারের আলাদা আলাদা মার্কশিট এবং আবার অনেক ইউনিভার্সিটি আছে যেমন ধরুন বর্ধমানের ক্ষেত্রেই লাস্ট মার্কশিটেই কিন্তু প্রিভিয়াস যে মার্কশিটগুলোর ডিটেলস সেগুলো কিন্তু লেখা থাকে। আবার অ্যাডামাস ইউনিভার্সিটি যেমন 6টা মার্কশিট 6টা আলাদা, 6 সেমিস্টার বা ফাইনাল মার্কশিটে কিন্তু আগের মার্কশিটের কথা কিন্তু কোনো রকম উল্লেখ নেই। যদি এরকম আপনাদের মার্কশিট থেকে থাকে সবকটা মার্কশিটই কিন্তু একটা PDF করে আপলোড করে দেবেন। 2 MB সাইজ বলেছে, 6টা মার্কশিট 2 MB সাইজের মধ্যে কিন্তু ইজিলি করা যায়। তারপর এখানে সবকিছু আপলোড হয়ে গেলে নেক্সট করবেন। ডকুমেন্ট যেগুলো আপলোড করবেন ফটো এবং সিগনেচারের ক্ষেত্রে JPEG ফরম্যাটে আপলোড করতে হবে। ফটো হবে 20 থেকে 50 KB, সিগনেচার হবে 10 থেকে 40 KB। আর বাদবাকি যে ডকুমেন্টগুলো হবে সেগুলো PDF ফরম্যাটে 40 থেকে 1 MBর মধ্যে PDF ফরম্যাটে আপলোড করে দিয়ে নেক্সট করবেন। সবকিছু এখানে আপলোড হয়ে গেলে আপনার সামনে ফর্মের একটা প্রিভিউ ওপেন হয়ে যাবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন, যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে নেক্সট করবেন। এরপর আপনার সামনে শো হচ্ছে দেখুন অ্যাপ্লিকেশন ফি নট রিকোয়ার্ড, মানে আপনাকে ফর্ম ফিল আপ করার জন্য কোনো রকম কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না, সরাসরি কিন্তু এখান থেকে আপনি সাবমিট করতে পারেন। আমি সাবমিট অপশনে ক্লিক করছি। এরপর আপনার সামনে মেসেজ চলে আসবে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এরপর গো টু অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক হিয়ার ফর ডাউনলোড এই অপশনটাই আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু যে ফর্মটা আপনি ফিল করলেন সেটা শো হবে। এটা আপনাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে। এইভাবেই কিন্তু আপনারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।